খালি পেট দেখলে তো হবে না, পেটে তো ময়লা থাকে, কথা না? অন্ন যেমন থাকে খুব ভালো জিনিস পেটে, এরকম ময়লাও সেখানে থাকে। তাহলে সেরকম এখন আপনার মস্তিষ্কে খুব ভালো কথা আছে, ব্রাহ্মণ মানে মস্তিষ্ক, মুখ, হ্যাঁ, খুব ভালো কথা আছে, সেগুলি আমরা শুনতেছি। আবার যদি মুখ থেকে খারাপ কথা বাহির হয়ে যায় তাহলে তো আর ব্রাহ্মণ সেখানে থাকে না। তাহলে এগুলি হলো দেহতত্ত্ব। এই দেহতত্ত্ব যদি আপনি আরও ভালোভাবে সূক্ষ্ম মাত্রায় বিবেচনা করেন তাহলে আপনাকে যেতে হবে দেহের মোকামে। আর দেহের মোকামে গেলে আপনি বুঝতে পারবেন যে চূড়া হলো চূড়ামণি, আর চরণ হলো বিষ্ণু আশ্রম, মানে বিষ্ণুর স্থান। অর্থাৎ চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। তাই পাঠ মধ্যে মহাবিষ্ণু বসতি করেন বলেই ওই মহাবিষ্ণুকে মনে করে তা চরণেই প্রণাম করা হয়। কারণ ত্রিদেবতা তো আপনি মানেন, আপনার ললাটে যেহেতু আমি সিঁদুর ফোঁটা দেখলাম, হ্যাঁ, তাহলে আপনি কার ভক্ত আমি কি বুঝলাম না কি? কিন্তু আমাদের ললাটে আমরা এই সিঁদুর অঙ্গা লিখে দেই নাই, দিয়েছি? দেই নাই। বরং যারা বিষ্ণু উপাসক, বিষ্ণু মন্ত্রে যারা দীক্ষিত হয়েছে, বিষ্ণুর উপাসনা করে, তারাই চরণে প্রণাম করবে এবং তাদের ললাটে তিলক থাকবে, তুলসীর মালা থাকবে। হ্যাঁ, তো আপনি হয়তো শৈব উপাসক হবেন সম্ভবত, আমি বিষ্ণু উপাসক।